হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একটি লাইন গ্রাফ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা ইতিমধ্যেই অলরেডি একটা লাইন গ্রাফ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আরেকটি নিউ লাইন গ্রাফ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখেন একটি লাইন গ্রাফ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। তো এটা আজকে আমরা সলভ করতে যাচ্ছি। তো এখানে দেখেন দ্য কোশ্চেন লেখা আছে দ্য গ্রাফ বিলো শোস, মানে এই গ্রাফটা নিচে শো করতেছে the consumption of three spares from 1981-2007, মানে the consumption মানে খরচ বা ব্যয় of free spares মানে তিনটি খাদ্যপণ্য from 1981 to 2007, মানে 1981 সাল থেকে 2007 পর্যন্ত। এই এই তিনটা খাবার, যেমন তিনটা খাবার কি, মার্গারিন, লো ফ্যাট অ্যান্ড বাটার। এই তিনটা খাবার, এখানে এই তিনটা খাবারের খরচ নিয়ে এখানে এই চিত্রটা উঠানো হয়েছে, মানে কোন খাবারটা বেশি খাওয়া হয়েছে, কোন খাবারটা কম খাওয়া হয়েছে এই 1981 সাল থেকে 2007 পর্যন্ত। এটি আর কি এখানে লেখা। আমরা লাইন গ্রাফ, বার চার্ট বা যে কোনো গ্রাফ আমরা যখন সমাধান করব, আমাদেরকে মূলত ফার্স্ট অফ অল এগুলো আগে দেখতে হবে। এখানে এখানে যেহেতু তিনটা প্রোডাক্টের নাম দেওয়া আছে, এই তিনটা প্রোডাক্টটাকে মূলত আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই ব্লু কালারটা হলো মার্গারিন, তো এটা আমাদেরকে ফার্স্ট অফ অল নোটিস করতে হবে। তারপর রেড কালারটা হলো লো ফ্যাট, তারপর বাটার হলো এই অ্যাশ কালার বা সামথিং লাইক দ্যাট, এটা হলো বাটার। তো তারপর আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কয়টা সাল আছে। তো দেখেন 1981 সাল থেকে 2007 পর্যন্ত আছে। তো এটা আমাদের ফার্স্ট শুরু হয়েছে এই 1981 সাল থেকে এবং লাস্ট 2007 পর্যন্ত এসে শেষ হয়েছে। তো এটা হলো আমাদের সাল। এবং এখানে দেখতে হবে এটা কিসে আছে, এটা কিসে শো করছে। এটা এখানে দেখেন গ্রামে শো করছে, এটা কিন্তু পার্সেন্টেজে শো করতে পারতো। তো আমাদের মূলত এইভাবে অ্যানালিসিস করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের টাস্কটা থাকবে এই গ্রাফটা অ্যানালিসিস করা, মানে এখানে কি সম্পর্কে লেখা আছে। এখানে দেখেন কনজাম্পশন অফ স্প্রেডস, মানে স্প্রেডস মানে হলো খাদ্যপণ্যের খরচ, খাদ্যপণ্যের ব্যয়। তো এটা এখানে এই চিত্রটা। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস কি, এটা এগুলো এই তিনটা প্রোডাক্টের কোনটা কোন প্রোডাক্ট, এটা আমাদের বের করতে হবে। এবং এখানে পার্সেন্টেজ আকারে আছে নাকি গ্রাম আকারে আছে নাকি ইউনিট আকারে, কি আকারে আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তারপর এখানে সাল, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আছে, এটা আমাকে দেখতে হবে। তো এগুলো যখন দেখা শেষ, তারপর আমাদের সেকেন্ড টাস্ক হবে লোয়েস্ট এবং লিস্ট, মানে যেটা সব থেকে কম, এটা আমাদেরকে বের করতে হবে সেকেন্ড ধাপে। তারপর দ্য মোস্ট অর হাইয়েস্ট, যেটা মোস্ট অর হাইয়েস্ট সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর ন্যাচারাল অর কমন টেন্ট, মানে ন্যাচারাল এবং কমন টেন্টটা আমাদের বের করতে হবে। তো এগুলো কেমনে বের করে, তো চলুন দেখি। আমাদের টাস্কটা হলো, আমরা প্রথমত অ্যানালিসিস করা শেষ। এখান থেকে লোয়েস্ট অর লিস্ট, এখানে যেহেতু আমরা কম বের করব, তো আমাদের লোয়েস্ট এবং লিস্ট পয়েন্টে বের করতে হলে এই দুইটা ডাটা দেখতে হবে। এবং যেমন 1981 এই ডাটাটা আমাদের দেখতে হবে এবং 2007 এই ডাটাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো 1981 যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন এখানে দুইটা ডাটা আছে, একটা এই দুইটা, আরেকটা কিন্তু দেখেন ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট এই লো ফ্যাট এটা কিন্তু 1996 সালে স্টার্ট হয়েছে, এটা কিন্তু এই 1981 সালে স্টার্ট হয় নাই। তো যার কারণে আমরা কি করব, এটাকে একটু ইন্টারেস্টিং পয়েন্ট হিসেবে রাখবো এবং এখান থেকে এই দুইটা থেকে আমরা বাছাই করবো কে সব থেকে কম ছিল। তো এই দুইটা থেকে যদি আমরা বাছাই করি, যদি দেখি সব থেকে লোয়েস্ট পয়েন্ট কিন্তু এই মার্গারিনটা ছিল। এই মার্গারিনটা কিন্তু লোয়েস্ট ছিল। এই দেখেন প্রায় 100 গ্রামের নিচে ছিল, এটা কিন্তু প্রায় 140 গ্রামের উপরে ছিল, যার কারণে মার্গারিনটা কম ছিল। তো মার্গারিনটা লোয়েস্ট দেখবো। এটা আমরা লোয়েস্ট নিতেছি না কেন, কারণ এটা কিন্তু শুরু হয়েছে 1996 সালে। এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এটা আমরা সেপারেটভাবে রাখবো কারণ সেপারেটলি লেখার জন্য। তো দেখেন আমরা এখানে লোয়েস্ট পয়েন্টটা এখানে লিখছি। লোয়েস্ট পয়েন্ট ছিল কি, মার্গারিন। চলেন দেখি হাইয়েস্ট পয়েন্ট কি ছিল। এই দেখেন হাইয়েস্ট পয়েন্ট কিন্তু বাটার ছিল। এই বাটারটা কিন্তু এই অ্যাশ কালার বা সামথিং লাইক দ্যাট, এই বাটারটা কিন্তু সব থেকে হাইয়েস্ট ছিল। তো আমরা এখানে জাস্ট এই যে বাটারটা হাইয়েস্ট ছিল, এই বাটারটা হাইয়েস্ট ছিল, তো এটা হলো হাইয়েস্ট। তো এখন আমাদের দেখতে হবে লোয়েস্ট এবং হাইয়েস্ট কিন্তু আমরা পাইলাম এই 1996 সালে। আবার যদি 1981 সালে, আবার যদি 2007 সালে দেখি, 2007 সালে কিন্তু হাইয়েস্ট কিন্তু ছিল লো ফ্যাট, এই লো ফ্যাটটা। যদি এটা ইন্টারেস্টিংলি 1996 সালে শুরু হয়েছিল এবং লোয়েস্ট ছিল কোনটা, লোয়েস্ট কিন্তু মার্গারিনই ছিল। মার্গারিন কিন্তু লোয়েস্ট ছিল এই 1981 সালে, মার্গারিন লোয়েস্ট ছিল এবং 2007 সালে কিন্তু মার্গারিন লোয়েস্ট ছিল। বাট ইন্টারেস্টিং পয়েন্ট হলো
এই হাইয়েস্টটা কিন্তু চেঞ্জ হয়েছিল, হাইয়েস্টটা কিন্তু এই লো ফ্যাটটা কিন্তু হাইয়েস্ট হয়ে গেছিল 2007 সালে হাইয়েস্ট। তো আমরা কিন্তু এটা কিন্তু মার্ক করে রাখতে পারি। এই দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট, ইন্টারেস্টিং ফ্যাক্ট এই দেখেন আমরা আলাদা করে একটা অপশন রাখলাম ইন্টারেস্টিং ফ্যাক্ট। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, 1996 সালে শুরু হয়েছিল লো ফ্যাটটা এবং এবং এটা হাইয়েস্ট হয়েছিল 2007 সালে। তো আমরা এখানে জাস্ট 2007 সালে যে হাইয়েস্ট হয়েছিল এটা এখানে লিখে রাখলাম, 2007 সালে এটা হাইয়েস্ট হয়েছিল আর কি, জাস্ট এটা এখানে লিখে রাখলাম। আচ্ছা, তারপর আমাদের এখন দেখতে হবে ট্রেন্ড, কে বাড়ছে কে কমছে। যদি আমরা এখানে ট্রেন্ডটা হিসাব করি, যদি আমরা এখানে দেখি যে এই মার্গেরিনটা কি বাড়ছে নাকি কমছে, এই মার্গেরিনটা কিন্তু প্রথমত আমরা ট্রেন্ড যদি বের করতে যাই তাহলে আমাদের দুইটা ডাটা দেখতে হবে, একটা এই ফার্স্টের ডাটাটা কত পার্সেন্ট ছিল এবং লাস্টে এসে কি বাড়ছে নাকি কমছে এটা আমাদের বের করতে হবে। তো যদি আমরা এটা দেখি এই মার্গেরিন এবং বাটার, এই মার্গেরিন এবং বাটার কিন্তু এই বাটার ছিল প্রায় 140%-এর উপরে। তো এটা দেখি এটা 2007 সালে এসে দেখেন প্রায় 60%-এর নিচে এসে পড়ছে। তো নিচে যেহেতু এসে পড়ছে তাহলে এটা আমাদের ডাউন সাইড, এই বাটার হলো ডাউন সাইড। আচ্ছা, এটা ডাউন সাইড পেলাম। তো এখন মার্গেরিনটা দেখি, মার্গেরিন কিন্তু দেখেন প্রায় 100% নিচে ছিল, 100% নিচে। তো এটা দেখি এটা কিন্তু 40%-এর কাছাকাছি এসে পড়ছে, 40%। তাহলে এটা কিন্তু আমাদের কমছে, এটা কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো এটা আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড পাইলাম। তো দুইটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো দেখেন লো ফ্যাট এটা কি বাড়ছে নাকি কমছে, এই লো ফ্যাটটা কি বাড়ছে নাকি কমছে এটা দেখি আমরা এখন। এই দেখেন লো ফ্যাটটা কিন্তু 1996 সালে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে পরে। এখন দেখি এটা, এই দেখেন এটা কত পার্সেন্ট ছিল, এই প্রায় 15-10%-এর মতো ছিল। তো এটা দেখেন প্রায় সিগনিফিকেন্টলি রাইস হয়েছে। তো এটা কিন্তু আমাদের আপওয়ার্ড ট্রেন্ড। তো আমরা এটা একটা পেলাম আপওয়ার্ড ট্রেন্ড আর দুইটা পেলাম ডাউনওয়ার্ড ট্রেন্ড। আচ্ছা, এই দেখেন এই যে লো ফ্যাট অ্যান্ড রিডিউসড, এটা হলো আপওয়ার্ড ট্রেন্ড। আচ্ছা, এটা হলো আপওয়ার্ড ট্রেন্ড। এবং মার্গেরিন, এই মার্গেরিন এবং হলো বাটার, এটা হলো ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো আমরা এটা আপওয়ার্ড ট্রেন্ড পেলাম একটা আর ডাউনওয়ার্ড ট্রেন্ড পেলাম দুইটা। আচ্ছা, তো এখন আমরা আর ইন্টারেস্টিং পয়েন্ট কি পেলাম, এই লো ফ্যাটটা 1996 সালে শুরু হয়েছে এবং 2007 সালে এসে ফার্স্ট হয়ে গেছে, মানে হাইস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে হাইস্ট লিখে রাখি। তো এটা 7 সালে হাইস্ট হয়ে গেছিল। আচ্ছা, তো এই 4-5টা ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এখানে পাইলাম। তো এখন এগুলো দিয়ে আমরা চাইলে একটা ওভারভিউ লিখতে পারি। চলেন দেখি আমাদের ফার্স্ট ওভারভিউটা কেমন আছে। ওভারঅল দিয়ে শুরু হয়েছে দ্য কনজাম্পশন অফ মার্গেরিন, মার্গেরিন কি এই দেখেন দ্য কনজাম্পশন মার্গেরিন অ্যান্ড কি বাটার, কনজাম্পশন অফ মার্গেরিন অ্যান্ড বাটার ডিক্রিজড, এই যে ডিক্রিজড কিন্তু ডিক্রিজ ওভার দ্য পিরিয়ড গিভেন। দেখি এই যে দেখেন এই যে মার্গেরিন এবং বাটার, এই যে কমন ট্রেন্ড, এই কমন ট্রেন্ডটা কিন্তু নিয়ে এটা লেখা হয়েছে। এই যে মার্গেরিন এবং বাটার এটা কিন্তু ডিক্রিজ হয়েছে, এই যে ডিক্রিজ। তো আমাদের ডিক্রিজের জায়গায় এখানে জাস্ট এটা বলে দিছে যে দ্য কনজাম্পশন অফ মার্গেরিন অ্যান্ড বাটার, এই কনজাম্পশন এবং মার্গেরিন এবং বাটার ডিক্রিজ ওভার দ্য পিরিয়ড গিভেন। তো এই ওভার দ্য পিরিয়ড মানে হলো 1981 সাল এবং 2007 সাল পর্যন্ত, 1981 সাল থেকে 2007 সাল পর্যন্ত এটা কমছে আর কি। তারপর ওয়েল মানে এখানে একটা বিপরীতধর্মী কথা হবে। ওয়েল কি হয়েছে, ফর লো ফ্যাট অ্যান্ড রিডিউসড রিপ্রেস, মানে এই প্রোডাক্টের নাম। লো ফ্যাট কি হয়েছে, ইট রোজ, এটা বাড়ছে। এই দেখেন এটা কিন্তু বাড়ছিল, এই যে এটা কিন্তু আমার বাড়ছিল, এই যে বাড়ার কিন্তু একটা টিক দিয়ে রাখছিলাম, তো এটা কিন্তু বাড়ছিল। তারপর কি হয়েছে, অ্যাট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড মানে হলো 1981 সাল। আচ্ছা, 1981 সালে গিয়েছে বাটার ওয়াজ দ্য মোস্ট পপুলার স্প্রেড। আচ্ছা, দেখি বাটার কি মোস্ট পপুলার ছিল কিনা। এই দেখেন ইয়েস বাটার, এই বাটার কিন্তু এটা অ্যাশ কালার বা সামথিং লাইক দ্যাট, এটা কিন্তু বাটার। এই দেখেন বাটার কিন্তু সব থেকে হাইস্ট ছিল। আচ্ছা, বাটার ওয়াজ দ্য হাইয়েস্ট। আচ্ছা, বাটার ওয়াজ দ্য মোস্ট পপুলার স্প্রেড হুইচ ওয়াজ রিপ্লেসড বাই মার্গেরিন ফ্রম 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত। আচ্ছা, রিপ্লেস মানে কি চেঞ্জ হয়েছিল, রিপ্লেসড বাই মার্গেরিনটা রিপ্লেস করেছিল। আচ্ছা, দেখি 1991 সাল কোনটা, এই যে 1991 সাল এটা। এই দেখেন 1991 সালে এই বাটারটা নিচের দিকে গেছে এবং এই মার্গেরিনটা কিন্তু উপরেই ছিল। তো 1991 সাল থেকে কত পর্যন্ত, এই যে 2001 সাল কিন্তু এটা। এই যে 2001 সালে কি হয়েছে, এই 2001 সালে কিন্তু
এই মার্গারিনটা নিচে নেমে পড়ছে, এই এই লো ফ্যাটটা এটা কিন্তু উপরে ছিল 2001 সাল থেকে, 2007 সাল পর্যন্ত এই লো ফ্যাটটা কিন্তু সব থেকে উপরে ছিল রেড কালারটা, আর দুইটাই কিন্তু সব থেকে নিচে ছিল। এই দেখেন এটাও নিচের দিকে নামছে এবং এইটাও কিন্তু নিচের দিকেই ছিল। তো নিচের দিকে থাকার কারণে এই লো ফ্যাটটা সব থেকে উপরে ছিল। তো এইটা এখানে বলবো এখন দেখেন অ্যান্ড কি হয়েছে, following that low fat and reduced fats become the most widely used spread in the final year। এই দেখেন ফাইনাল ইয়ারে এই যে এটা কিন্তু সব থেকে বেশি ছিল, এই বেশি থাকার কারণে এটা কিন্তু বলা হয়েছে ইন দ্য ফাইনাল ইয়ারে এটা বেশি ছিল। তো এটা হলো আমাদের ফার্স্ট ওভারভিউ। আচ্ছা, তাহলে আমরা এখন সেকেন্ড ওভারভিউটা দেখি। ওভার দ্য ইয়ার্স মানে সম্পূর্ণ বছর, মানে 1981 সাল থেকে 2007 সাল পর্যন্ত। ওভার দ্য ইয়ার কি হয়েছে, বাটার অ্যান্ড মার্গারিন শোড আ গ্র্যাজুয়াল ডিক্লাইন, মানে ডিক্লাইন হয়েছিল। ইন কনজামশন দেখি মার্গারিন এবং কি বাটার। আচ্ছা, মার্গারিন এবং বাটার কিন্তু ডিক্লাইন হয়েছিল। এই মার্গারিন এবং বাটার এই দেখেন এটা কিন্তু শুরু হয়েছিল প্রায় 140% এবং ডাউন হয়ে এত পার্সেন্ট নিচে এসে পড়ছিল, এবং এটা শুরু হয়েছিল প্রায় 90%, এটা কিন্তু প্রায় 40% হয়ে গেছিল। তো এটা কিন্তু ডাউনওয়ার্ড ছিল। তো এটা এখানে বলা হলো এটা শো করছে কি জেনারেল ডিক্লাইন মানে কি কমছে। ওয়েল যেখানে লো ফ্যাট অ্যান্ড রিডিউসড স্পেটস কি হয়েছে ইন্ট্রোডিউসড ইন দ্য মিড 1997। এই যে আচ্ছা এখানে 1996 হবে, এখানে 1996 হবে। আচ্ছা 1996-এ এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন দ্য মিড, মানে মাঝখানে, এই যে মাঝখানে ইন দ্য মিড, কিন্তু মাঝখানে 1996-এ এই লাল কালারটা লো ফ্যাট, এই যে লো ফ্যাটটা কিন্তু লাল কালারটা লো ফ্যাটটা ইন্ট্রোডিউস মানে কি পরিচয় করে দেওয়া হয়েছিল, বা ইন্ট্রোডিউস মানে হলো এখানে ওটা লো ফ্যাটটা ইন্ট্রোডিউস করা হয়েছিল মানে পরিচয় করে দেওয়া হয়েছিল ইন দ্য মিডে 1996-এ যেটা এক্সপিরিয়েন্স করছে আর শার্প রাইস ইনিশিয়ালি, মানে প্রথমত শার্প রাইস এক্সপিরিয়েন্স করছে। এই দেখেন শার্প রাইস কিন্তু বাড়ছে, প্রায় এখানে খারাপ বাড়ছে। তো এটা শার্প রাইস ইনিশিয়ালি মানে শুরুর দিকে ফলোড বাই আ গ্রাজুয়াল ডিক্রিজ, মানে শুরুর দিকে এটা খুব বাড়ছে, তারপরে যাই হালকা একটু ডিক্রিজ হয়েছে। এটা কিন্তু এখানে বলা হয়েছে গ্রাজুয়াল মানে কি হালকা ডিক্রিজ। তারপর দেখেন দ্য মোস্ট পপুলার স্পেড ইন 1981, দ্য মোস্ট পপুলার কোনটা, এই বাটার কিন্তু মোস্ট পপুলার বাটার কি হয়েছিল, বাট ইটস কনজামশন র্যাপিডলি ডিক্রিজড আফটার পিকিং। এই দেখেন আফটার পিকিং মানে কি এটা কিন্তু প্রথমে আবার বাড়া শুরু হয়েছিল এখানে যে পিক হয়েছিল, পিক মানে সর্বোচ্চ চূড়ায় উঠে তারপরে ডিক্রিজ হয়েছে। এই দেখেন ডিক্রিজ হয়েছে, এটা এখানে বলা হয়েছে যে কনজামশন র্যাপিডলি ডিক্রিজড আফটার পিকিং মানে উপরে বা চূড়ায় ওঠার পরে এটা র্যাপিডলি মানে দ্রুততার সাথে নিচে নামছিল বা ডিক্রিজ হয়ে গেছিল, এটা আর কি বলা হয়েছে। মার্গারিন কি করেছিল, কনজামশন রিমেইনড রিলেটিভলি স্টেবল ইনিশিয়ালি, মানে শুরুর দিকে সমান ছিল, স্টেবল ছিল। লেটার ডিক্লাইনিং, পরবর্তীতে ডিক্লাইন ছিল। এই যে স্টেবল ছিল, শুরুর দিকে খুব একটা বাড়েও নাই কমে নাই, প্রায় এটুকুই ছিল। তারপর দেখেন র্যাপিডলি ডিক্লাইন, এটা এখানে বলা হয়েছে শুরুর দিকে স্টেবল ছিল বাট লাস্টে এসে এটা নিচের দিকে নেমে পড়ছে। So that's all for the time being. If you think this video is very helpful for you, then hit the subscribe button and like button as well.